হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো অসংখ্য স্টুডেন্ট কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছে তাদের ম্যাপ পয়েন্টিং এর সাজেশন কিন্তু প্রয়োজন রয়েছে বা দরকার। তো আজকে সেই ভিডিওই কিন্তু আজকে আমি নিয়ে চলে এসেছি। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং এর সাজেশন। আজকে যেটা আলোচনা করব ম্যাপ পয়েন্টিং এর সাজেশন। আমাদের ভারত থেকে ম্যাপ পয়েন্টিং থাকে, তাই তো? ভারত থেকে ম্যাপ পয়েন্টিং থাকে। ম্যাপে আমাদের টোটাল কত নাম্বার থাকে? 10 নাম্বার থাকে। 10টা থাকে, যেখানে আমাদের কোনো অপশন থাকে না। 10টা থাকে, 10টাই করতে হয়, তাই তো? তো তার জন্য আজকের এই ভিডিও। তো আমি সবাইকে বলবো যে তোমরা অনেকগুলো আগে একটা ভারতের তোমরা যেখানে প্র্যাকটিস করছো যে ম্যাপে, তো সেটা আগে তুমি বেশি করে কপি বের করে নাও। 10, 15, 20 পিসের মতো একটা কপি বের করে নাও। প্রথম সেট একটা এই ভিডিওটা দেখে যা যা আমি বলে দেবো সেগুলো একটা সেটে তুমি ভালো করে ফেয়ার করো, ফার্স্ট ফেয়ার করো। যদি তোমার প্র্যাকটিস হয়ে থাকে তাহলে ভিডিওতে বলা যেগুলো আমি বলবো সেগুলো তুমি একদম ডাইরেক্ট করতে থাকো। তাহলে কি হবে, তোমার একদম মেমোরাইজ হয়ে যাবে জিনিসটা, যে আমি কোথায় কি ভিডিওতে ম্যাম কোনটা বলছেন আমি কোথায় দাগ দিচ্ছি। বোঝাতে পারলাম? বুঝতে পারলে জিনিসটা কি? ওইভাবে করো। আর যদি কেউ ম্যাপ প্র্যাকটিস না করে থাকো, তাহলে ফার্স্ট ভিডিওটা দেখো এবং ভিডিওটা দেখে যেগুলো আমি বলছি সেগুলো পয়েন্টিং করো। ম্যাপ 10-12টা পয়েন্ট নিয়ে নাও, ম্যাপের কপি নিয়ে নাও এবং পয়েন্টিং করতে থাকো। ধরো ভূপ্রকৃতি বললাম, একটা সেটে শুধু ভূপ্রকৃতি থাকবে। কিছু শিল্প বলে দিলাম, একটা ম্যাপ পয়েন্টিং করবে, সেখানে শুধু শিল্পই থাকবে। বোঝা গেল? ধরো আমি বললাম যে কিছু বন্দর বলে দিলাম বা শহর বললাম, সেক্ষেত্রে একটা ম্যাপ করে থাকবে, শুধুমাত্র শহর বা শুধুমাত্র বন্দরই থাকবে। বোঝা গেল? যাতে করে তোমার পরীক্ষার সময় না ঘাঁটতে হয় বা বই খুলতে হয়। তুমি এখন থেকে ভিডিওটা দেখছো, তাই এখন থেকে ওই পেপারটাকে, ওই জিনিসটাকে ভালো করে রেডি করে নাও, যে আমি অনেকগুলো কপি বের করে নিয়েছি। আমার এটা ভূপ্রকৃতি, এটা আমার নদ নদী থাকবে, এখানে আমার তোমার হচ্ছে উপকূল থাকবে, কোথাও আমার থাকবে মৃত্তিকা থাকবে, এটা স্বাভাবিক উদ্ভিদ থাকবে, এরকম ভাগ করে নাও। 10-12 থেকে 10-12টা কপি বের করে নাও। ফার্স্ট ভিডিওটা দেখো, ভিডিও থেকে পয়েন্টিং গুলো করো, তারপরে তুমি ভালো করে প্র্যাকটিস করো। যে কোনো টেস্ট পেপার ধরো, ধরে তুমি প্র্যাকটিস করতে থাকো। বোঝা গেল? তো চলো, আজকে আমি যেটা আলোচনা করব সেটা ম্যাপ পয়েন্টিং এর সাজেশন। প্রথম আসি আমরা, যে অবস্থান এবং প্রশাসনিক ভাগ রয়েছে, ভারতের অবস্থান আর প্রশাসনিক ভাগ রয়েছে, এখান থেকে কোন কোনগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো আসে সাধারণত এইভাবে আসে। ধরো একটা পর্বত চলে এসেছে, তোমাকে তোমাকে হয়তো দিল শিবালিক পর্বত, কিংবা হয়তো দিয়ে দিল নীলগিরি পর্বত, কিংবা বিন্ধ্য পর্বত, এইভাবে দেয়। ঠিক আছে? কোনো হয়তো করমণ্ডল উপকূল, ঠিক আছে? তারপরে ধরো তোমাকে দিতে পারে যে কোনো বন্দর, ঠিক আছে, মুম্বাই, চেন্নাই, এই দিল্লি, এইভাবে দিতে পারে, বা একটু ঘুরিয়ে দিল। বোঝা গেল? এইভাবে প্রশ্ন আসে, আমি যত রকম পেরেছি আমি দেওয়ার চেষ্টা করেছি। তো প্রথম দেখো অবস্থান এবং প্রশাসনিক ভাগ থেকে, যদি তোমাকে ডাইরেক্ট থ্রো করতে পারে নতুন দিল্লি, কিংবা তোমাকে বলে দিতে পারে ভারতের রাজধানী, ঠিক আছে, তোমাকে দিল্লি করতে হচ্ছে। নেক্সট, 2 নম্বরে যেটা রয়েছে ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র, কিংবা দিতে পারে ভারতের সর্বপ্রথম প্রশাসনিক শহর, কিংবা দিতে পারে উত্তর ভারতের একটি প্রশাসনিক শহর। ঠিক আছে? নেক্সট দিল মুম্বাই, দিল না, তোমাকে বলে দিল ভারতের প্রবেশদ্বার, ঠিক আছে, কিংবা বললো ভারতের অর্থনৈতিক রাজধানী। বোঝা গেল? এইভাবে দিতে পারে। ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা কল, সেম দক্ষিণতম স্থলবিন্দু, উত্তরতম স্থান। আর লাক্ষাদ্বীপ রয়েছে, আর কন্যাকুমারী, আর পকপনালি। এইগুলো তোমাকে করতে হবে অবস্থান এবং প্রশাসনিক ভাগ থেকে। তাহলে তুমি ফার্স্ট একটা কপি নেবে। এটা তুমি কোন কপিতে করবে? ফার্স্ট কপি তুমি একটা নাও ম্যাপের, এবং ফার্স্ট কপিতে এইগুলো তুমি ভালো করে পয়েন্টিং করে নাও আগে। ঠিক আছে? নেক্সট যাব ভূপ্রকৃতি। ভূপ্রকৃতিতে আমাকে আরাবল্লী পর্বত, নীলগিরি, বিন্ধ্য, শিবালিক, কারাকোরাম, সাতপুরা, কেটু। তুমি আবার একটা কপি নাও, সেকেন্ড কপি নাও, সেকেন্ড কপি নিয়ে এই জিনিসগুলো ভালো করে পয়েন্টিং করে নাও। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? নেক্সট ভূপ্রকৃতি হয়ে গেল আমার। ভূপ্রকৃতিকে এই কটা করলেই হবে। এরপরে যাব আমি উপকূল। উপকূল আমি 3 নম্বর কপি নিলাম। 3 নম্বর কপি নিয়ে আমি কোঙ্কণ উপকূল করব, করমণ্ডল উপকূল করব, থর মরুভূমি করব, লাদাখ করব, আর কচ্ছের রণ করব। ঠিক আছে? এইগুলো দাগ দেবে। নেক্সট যাব, তাহলে উপকূল থেকে আমাকে এগুলো কিন্তু অবশ্যই করতে হচ্ছে, তাহলে 3টে বললাম। তো অবস্থান, প্রশাসনিক বিভাগ, ভূপ্রকৃতি আর উপকূল, এগুলো ভালো করে তুমি 3 নম্বর কপি নিলে, তুমি 3টে করে নিলে। নেক্সট যেটা যাব, আবার একটা কপি নাও, এটা 4 নম্বর কপি নাও। 4 নম্বর কপি নাও। ঠিক আছে? 4 নম্বর কপিতে কি করবে? কাবেরী নদী করবে, গোদাবরী নদী, তাপ্তি, কৃষ্ণা, মহানদী আর লুনি।
লুনি দিল না, হয়তো বললো তোমাকে অন্তর্বাহিনী নদী লেখো, একটি অন্তর্বাহিনী নদী। ঠিক আছে, তাই প্রশ্ন মানে একটু ঘুরিয়েও দিতে পারে। বোঝা গেল? 5 নম্বর একটা কপি নাও, সেখানে করবে হ্রদ। হ্রদে কি কি করবে? চিল্কা করবে, লোকটাক করবে, সম্বর, কোলেরু, পুলিটক আর খাম্বাদ উপসাগর। ঠিক আছে, হ্রদ আর নদী, এই টোটাল আমি 5টা কপি নিলাম, 5টা সেটে এইগুলো আমি সবার আগে করে নিলাম। ভিডিওটা পজ করে দাও, তুমি আবার এগুলো ভালো করে প্র্যাকটিস করো, নেক্সট আবার ভিডিওটা কন্টিনিউ করো। তোমার ম্যাপ পয়েন্টিং হতে বাধ্য, এবং তুমি ম্যাপ পয়েন্টিং এ একদম ফুল মার্কস পাবেই পাবে যদি তুমি ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে, তো চলো আরেকটা জিনিস বলে দিই। এই নদীর ক্ষেত্রে না তোমাকে কোন দিকে প্রবাহ, এই তীরটা যদি দিয়ে দেখাতে পারো এটা খুব ভালো হয়। ঠিক আছে, তো এটা দেওয়ার একটু চেষ্টা করবে, তীর দিয়ে দেখানোর একটু চেষ্টা করবে। চলো নেক্সট নেক্সট যাব, পরবর্তী যেটা রয়েছে জলবায়ু। জলবায়ু আমি এখানে কত নম্বর, 5-6 নম্বর কপি নিলাম, 6 নম্বর কপি নিলাম। জলবায়ু কিভাবে দিতে পারে? বলে দিতে পারে ভারতের শুষ্কতম স্থান, কিংবা দিয়ে দিতে পারে ভারতের সর্বাপেক্ষা কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। কি হবে? জলসরমির হবে। শিলং দিতে পারে, ডাইরেক্ট দিল না, বলে দিল ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চল। তুমি কি করবে? শিলং করবে। কিংবা হয়তো বললো উত্তর পূর্ব ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চল, শিলং করবে। তাই তো? নেক্সট কি রয়েছে? দক্ষিণ ভারতের বৃষ্টির ছায়া অঞ্চল করবে, আর বছরে 2বার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, খুব ইম্পর্টেন্ট এটা। আর কি করবে? উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র, মৌসুমীরাম দিতে পারে, কিংবা দিতে পারে ভারতের আর্দ্রতম স্থান, আর দিতে পারে ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। ঠিক আছে, তাহলে জলবায়ু থেকে আমরা এই সেটগুলো, এই প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করব। ঠিক আছে, ম্যাপ পয়েন্টিং এর জন্য। নেক্সট জলবায়ু হয়ে গেল। নেক্সট আমরা যাব পরবর্তী যেটা রয়েছে মৃত্তিকা। মৃত্তিকা থেকে কি কি করব? মৃত্তিকা থেকে মরু মৃত্তিকা করব, পূর্ব ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল করব। মরু মৃত্তিকা দিতে পারে শিরোজেম মৃত্তিকা। ঠিক আছে, এদিকে দক্ষিণ ভারতের একটা ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল দিতে পারে, দাক্ষিণাত্যে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল দিতে পারে, একটি পলি মৃত্তিকা যুক্ত অঞ্চল দিতে পারে, আর পার্বত্য মৃত্তিকা অঞ্চল এটাও কিন্তু দিতে পারে। তাহলে মৃত্তিকা থেকে এইগুলো আমি করব। তাহলে এটা কত নম্বর কপিতে করব? 6 হয়ে গেছে, এটা আমার 7 নম্বর কপিতে আমি মৃত্তিকা ভালো করে পয়েন্টিং করে নেব। ফার্স্ট ফেয়ার করব, তারপরে সেটা দেখে দেখে আমি আরো কপি কিনে আনবো, সেগুলো দেখে দেখে আমি প্র্যাকটিস করব। ঠিক আছে, ম্যাপ পয়েন্টিং এর প্র্যাকটিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো নেক্সট, স্বাভাবিক উদ্ভিদ 8 নম্বর কপি নেব। 8 নম্বর কপিতে আমি কি করব? দক্ষিণ ভারতের একটি চিরহরিত অরণ্য অঞ্চল, উত্তর পূর্ব ভারতের একটি চিরহরিত উদ্ভিদ অঞ্চল, ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, কিংবা দিতে পারে যে সুন্দরবন বা পূর্ব ভারতের একটি ম্যানগ্রোভ অঞ্চল। এবারে ম্যাপ পয়েন্টিং এর আমরা জানি এটা হচ্ছে যে নর্থ, এটা সাউথ, এটা আমার ইস্ট, আর এটা ওয়েস্ট, এটা আমরা ম্যাপ পয়েন্টিং জানি। যদি বলে যে পূর্ব ভারত, মানে এই অংশটা বোঝাবে, আমি একটা অন্য কালি দিয়ে বোঝাচ্ছি। ধরে যদি বলে পূর্ব ভারত, তাহলে আমার এই অংশটা বোঝাবে। যদি বলে আমার পশ্চিম ভারত, তাহলে এই অংশটা বোঝাবে। যদি বলে যে পূর্ব উপকূল, পশ্চিম উপকূল, তাহলে শুধুমাত্র এই অংশটা বোঝাবে। শুধুমাত্র পূর্ব উপকূল বললে এটা বোঝাবে, আর পূর্ব উপকূল বললে আমার এটা বোঝাবে, আর পশ্চিম উপকূল বললে আমার এই অংশটা বোঝাবে। বোঝাতে পারলাম? ক্লিয়ার? এটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছো। ঠিক আছে, এই জিনিসটা ভালো করে মাথায় রাখবে। পূর্ব ভারত আর পূর্ব উপকূল এই দুটো অংশে কিন্তু গোলাবে না একদম। ঠিক আছে, পূর্ব ভারত বললে একদম পুরোটাই হবে। পূর্ব ভারত বললে একদম ম্যাপের একদম উত্তর পূর্বের ভাগ থেকে যে পূর্ব দিক একদম সেটাই বোঝাবে। পশ্চিম বললে এই সাইডটা পুরোটা বোঝাবে। যদি উপকূল বলে খালি নিচের অংশটা, খালি এই ম্যাপের যে নিচের অংশটা রয়েছে এই অংশটা বোঝাবে। ঠিক আছে, ম্যাপের যে নিচের অংশটা রয়েছে এই অংশটা খালি বোঝাবে। বুঝতে পারলে? এই হচ্ছে আমাদের স্বাভাবিক উদ্ভিদ। নেক্সট নেক্সট যাব আমরা 9 নম্বর একটা কপি নেব, কৃষি। কৃষি থেকে কি করব? প্রধান কফি উৎপাদক অঞ্চল, দক্ষিণ ভারতে কফি উৎপাদন অঞ্চল। নেক্সট প্রধান আখ উৎপাদক অঞ্চল, কিংবা দিতে পারে উত্তর ভারতের একটি আখ উৎপাদক অঞ্চল। প্রধান গম উৎপাদক অঞ্চল, উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল। ঠিক আছে, এইভাবে ঘুরিয়েও দিতে পারে, তাই আমি সমস্ত যত রকম পেরেছি আমি প্রবাবিলিটি দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে, নেক্সট ভারতে একটি মিলেট উৎপাদক অঞ্চল, অথবা দিতে পারে পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল। বোঝা গেল? ভারতের প্রধান তুলা উৎপাদক অঞ্চল, দক্ষিণ ভারতের তুলা উৎপাদক অঞ্চল। তাহলে তুলা বা কার্পাস। ঠিক আছে, তো এইগুলো আমরা কৃষি থেকে আমরা করছি।
নম্বর সেটে এটা গেল। তাহলে বোঝা গেল প্যাটার্নে আমরা কিভাবে করছি। নেক্সট 10 নম্বর আবার একটা সেট নাও, 10 নম্বর একটা কপি নিয়ে নাও। সেখানে কি করবে? ফার্স্ট করবে ভারতের ম্যানচেস্টার। কাকে বলা হয়? আমাকে কমেন্ট করে জানাও ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়। সেইটা দিতে পারে, কিংবা দিতে পারে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। ঠিক আছে, পূর্ব ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কেন্দ্র, বা দিতে পারে ভারতের রুর অঞ্চল। ঠিক আছে, পশ্চিম ভারতের একটি লৌহ ইস্পাত কেন্দ্র, কিংবা দিতে পারে পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত, কিংবা দিতে পারে পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত কেন্দ্র। পূর্ব ভারতের একটি পেট্রো রাসায়নিক শিল্প কেন্দ্র, ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র। পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র, এটা একটা বলেছি একটা ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র, আর এটা পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র। ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র। তারপরে রয়েছে ভারতের ডেট্রয়েট দিতে পারে, কিংবা বলে দিতে পারে চেন্নাই। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র করবে, আর করবে ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র। তাহলে 10 নম্বর যে কপিটা নেবে, সেই কপিতে এই যে পয়েন্টিং গুলো আমি বললাম, এই পয়েন্টিং গুলো এখনই পয়েন্টিং করো, আর আমাকে কমেন্ট করে জানাও যে হ্যাঁ তুমি করেছো। বোঝা গেল? চলো নেক্সট। এই গেল আমাদের শিল্প থেকে, কিন্তু আমাকে এগুলো করতেই হচ্ছে। ঠিক আছে, নেক্সট নেক্সট আসছে জনসংখ্যা। জনসংখ্যা থেকে খুবই কম রয়েছে। মুম্বাই করবে, একটি পশ্চিম ভারতের একটি মহানগর দিতে পারে, বা বলতে পারে ভারতের বৃহত্তম মহানগর, পূর্ব ভারতের একটি মহানগর, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল, যেটা সেটা লিখবে। নেক্সট, ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ অঞ্চল, যেটা সেটা লিখবে। ঠিক আছে, এই গেল আমাদের জনসংখ্যা থেকে। এরপরে আসবে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। এখান থেকে কি কি প্রশ্ন তোমাকে করতে হচ্ছে? এখান থেকে করবে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর, খুব গুরুত্বপূর্ণ। ভারতের বৃহত্তম বন্দর, দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর, পশ্চিম ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ব উপকূলে কৃত্রিম প্রত্যাশ্রয়যুক্ত বন্দর, আর দিতে পারে কান্ডালা বন্দর, মর্মাগাঁও বন্দর, কোচি বন্দর, আর পূর্ব ও দক্ষিণ পূর্ব, এটা যে কোনো একটা দিতে পারে। হয় দিল পূর্ব, না হয় দিবে দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর, যে কোনো একটা দিতে পারে। তুমি দুটো আলাদা আলাদা করে পয়েন্টিং করবে। এটা গেল আমাদের কত নম্বর? 10। এটা গেল আমাদের 11 নম্বর কপি। এটা হচ্ছে আমাদের 12 নম্বর কপি। বোঝা গেল? বুঝতে পেরেছো সম্পূর্ণ কি? আচ্ছা, আরেকটা যেটা দেওয়া হয়নি সেটা হচ্ছে তুমি আরেকটা করবে মৃত্তিকা গবেষণা কেন্দ্র। এটা দেওয়া হয়নি, এটা করবে মৃত্তিকা, এখান থেকে করবে মৃত্তিকা গবেষণা কেন্দ্র। ঠিক আছে, এটা মিস হয়ে গেছে কোনোভাবে। মৃত্তিকা গবেষণা কেন্দ্র এটা করবে। আরেকটা করবে সেটা হচ্ছে কৃষিতে রয়েছে ধান, ধান গবেষণাগার। ঠিক আছে, গবেষণাগার। এই দুটো প্রশ্ন কিন্তু, এই দুটোর কিন্তু পয়েন্টিং করবে। ঠিক আছে, এই দুটো কিন্তু পয়েন্টিং করছো তুমি। বোঝা গেল? ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো নেক্সট। নেক্সট তো কিছু নেই, আমরা একদম পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা পর্যন্ত আলোচনা করে দিলাম। একদম সম্পূর্ণ যা যা ম্যাপ পয়েন্টিং হয় সমস্তটা আমি একদম একটা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। কোন কোন ম্যাপ পয়েন্টিং গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো দেওয়ার চেষ্টা করেছি। তাই অবশ্যই কিছু বড় ম্যাপ পয়েন্টিং আর নাই করো, এই ভিডিওতে বলা ম্যাপ পয়েন্টিং গুলো অবশ্যই তুমি পরীক্ষার আগে প্র্যাকটিস করে নিও। তাহলে কিন্তু একদম অনেক তুমি এখান থেকে কমন পাবে। বোঝা গেল? তুমি একটা টেস্ট পেপার মেলাও, মিলিয়ে দেখো, তুমি অনেক কমন পাবে। বোঝা গেল? তো চলো আজকের ভিডিও এখান পর্যন্তই। চলো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতো সবাইকে টাটা।